নমস্কার বন্ধুরা, সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ শুক্রবার। সকাল সকাল আমি উনুনটা খুব সুন্দর করে লেপে নিয়েছি। এখন বাজে মোটামুটি সকাল 8:30। আমি সেই 7:30 ঘুমে থেকে উঠে উনুনটা লেপেছি, তারপরে তুলসী তলাটা লেপে নিয়েছি। কেননা তুলসী মঞ্চটা একটু উঁচুতে ছিল। তারপরে যেহেতু আমাদের বাড়িতে কয়েকদিন ধরে কাজ চলছে মিস্ত্রিদের, সেই তুলসী মঞ্চটা ভেঙে ফেলা হয়েছে, যেহেতু ইটে ছিল ওটা। তারপরে এখন আবার নতুন করে করা হবে। তার জন্য তুলসী গাছটা একটু টবের উপর রেখে দিয়েছে, এখানে জল দেওয়া হয়। তারপরে আমি হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের লেবু গাছে অনেক ফুল ধরেছে। সারা বছর লেবু ধরে, এখন লেবু অনেকটা কমে এসেছে, তাই যেহেতু বসন্তকালে আবার ফুল এসেছে। তারপরে কুল গাছে কুল ধরে, কুলটা প্রায় শেষ হয়ে এসেছে। সকাল সকাল আমি জামা কাপড়গুলি কেচে দিয়েছি সেই ঘুমের থেকে উঠে। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে মেলে দিয়েছি, একটু রোদুজ্জ্বল ভাব চলে এসেছে। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি সকাল 15টা। অলরেডি আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। একটু দোকান থেকে হাজব্যান্ড ঘুগনি নিয়ে এসেছিলো আর কি, আলু ঘুগনি তরকারি, সেই তরকারি দিয়ে আমি মুড়িটা খেয়ে নিলাম। তারপরে এদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করতে শুরু করে দিয়েছেন, রাজমিস্ত্রিরা। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটা সেই পার্কের মতো করা হয়েছে, সেখানে বসার জন্য জায়গা করছে স্ল্যাব দিয়ে। আমাদের বাড়ির সামনে যে ফুল বাগান, তার পাশে করা হলো। তারপরে কয়েকদিন ধরে যেহেতু কাজ চলছে, আমাদের কলতলার জলটা যাবে, তার জন্য এখানে একটা চেম্বার করা হলো। তো বন্ধুরা, এদিকে রাজমিস্ত্রির কাজ চলছে, অন্যদিকে আমি গ্যাস ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছি। কেননা শাশুড়িমা আছেন, শাশুড়িমা উনুনে তরকারি রান্না করবেন। তারপরে আমি যে ভাত রান্না করছি সেখান থেকে গরম জল তুলে একটু প্রোটিন পাউডারটা খেয়ে নিলাম। যেহেতু মুড়ি তরকারি মুড়ি খাওয়া হয়েছে, তাই প্রোটিন পাউডারটা খেয়ে নিলাম। তারপরে অলরেডি আমাদের চেম্বারের উপর স্ল্যাবটা তুলে দিল মিস্ত্রিরা সবাই ধরে। যেহেতু প্রচণ্ড একটা ব্যস্ততম সকাল, এদিকে আমরা শাশুড়ি বৌমা মিলে বাড়িতে কাজ করছি, আর এদিকে মিস্ত্রিদের তোড়জোড় লেগে গেছে। শুধু রাজমিস্ত্রি নয়, ঘরামি রয়েছে। 2 রকমের মিস্ত্রি, 4 জন মিস্ত্রি কাজ করছেন আমাদের বাড়িতে। এদিকে স্ল্যাবটা তোলা হয়ে গেল, তারপরে শান করা হচ্ছে, ঢালাই করা হচ্ছে আর কি। 2 জনের মিস্ত্রি রয়েছে, রাজমিস্ত্রি, আর 2 জনে রয়েছে ঘরামি। জোর কদমে কাজ চলছে, খুবই ব্যস্ততম, বুঝতে পারছেন। এদিকে নিজেদের বাড়ির কাজ রয়েছে, তারপর আরও মিস্ত্রিদের জন্য রান্নাবান্না, খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি আমরা। শুধু শাশুড়ি মা রান্না করছে সেটা বড় কথা নয়, শাশুড়ি মা ও তার সঙ্গে আমিও জোর কদমে এগিয়ে চলেছি, 2 জনে মিলে হাতে হাতে কাজ করছি। এদিকে মিস্ত্রিদের কাজ চলছে। তারপরে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানের পাশে যে স্ল্যাবটা করা হয়েছিল, এখন বাজে মোটামুটি সকাল 11টার মতো। তো দেখতে পাচ্ছেন যে সকালে যে স্ল্যাবটা করা হয়েছিল সেটা, সেই বসার জায়গাটা অনেকটা শুকিয়ে এসেছে, খুবই ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, এদিকে শাশুড়ি মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন সুন্দর রান্নাবান্না হয়েছে। এদিকে মাছের তরকারি করা হয়েছে, বাটা মাছের তরকারি, তারপরে কুল দিয়ে করা হয়েছে টক ডাল, তারপরে একটা কপি ভাজা। এদিকে ভাত করা হয়েছিল গ্যাস ওভেনে, আবার উনানেও কিছুটা করা হয়েছে। তারপরে আমার স্নান খাওয়া দাওয়া সমস্ত শেষ হয়ে গেছে। স্নান করার পর আমি একটু মুখটা ম্যাসাজ করে নিয়েছি গুড় ভাবছির উপটান পাউডার দিয়ে। খুব একটা মুখটা শুকালাম না, প্যাকটা খুব একটা শুকালে আমার একটু অসুবিধা হয়। মোটামুটি কিছুটা শুকানোর পর একটু ম্যাসাজ করে নিচ্ছি। মুখটা খুবই ভালো হয়, এটা নিলে খুবই ভালো লাগে, সেটা বলে বোঝানোর নয়। এদিকে হাজব্যান্ড কমলালেবু এনেছেন। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটেরই কল্পনাতে হও না মেয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতায় নিজের অপমান, সংকটেরই কল্পনাতে
আমি মন মন চাইছিল তাই একটু বেসুরো গাইলাম। তো বন্ধুরা, কমলালেবু খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।